আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 19 তারিখ বুধবার এবং আগামীকাল 20 তারিখ বৃহস্পতিবার এবং পরবর্তী 10 দিনের আবহাওয়া কোথায় কেমন থাকবে তা বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বর্তমানে আবহাওয়ার দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই এবং তার পরবর্তীতে আমরা দেখি পরবর্তী দিন বৃহস্পতিবার 20 তারিখ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে। 20 তারিখ এবং আগামীকাল থেকে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দুপুর 2টার দিকে শিলিগুড়ির দিকে, করবার দিকে, রৌকারার দিকে, রিসির দিকে, জামশেদপুরের দিকে, খড়গপুরের দিকে, কলকাতা, বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাঠবাড়িয়া, মাদারীপুর, ফরিদপুর এবং দেশের বাইরের আগরতলা এবং দেশের ভিতরে কুমিল্লা, আমিরপুর, আমবাসার দিকে, লাকসাইয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে। এবং এটি দিয়ে আপনাদের বায়ুর ঝাপটার মধ্যে দেখায়, আপনাদের আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে দেশের বাইরের দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং এখান দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের আপডেটটি দিয়ে এখন আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে তার পরবর্তী দিন শুক্রবার ভোর 4টার দিকে ধানবাদের দিকে, ভারতের ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বাংলাদেশের রাজশাহীর দিকে এবং ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তী সময়ে ভারতের ধানবাদ, বাংলাদেশের মেহেরপুর, বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ এবং বাংলাদেশের সিলেট, বাংলাদেশের বাইরে শিলচরের দিকে এবং বাংলাদেশের মৌলভীবাজারের দিকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশের বাইরের কলসিবের দিকেও তীব্র ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা আমাদের এই আপডেটটি আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে 21 তারিখ সেই আবার ভারতের বর্ধমান থেকে শুরু করে দোহার, ধানবাদ, রিচি, জামশেদপুর, খড়গপুর এর দিকে, রৌকারার দিকে, করবার দিকে, সেই সাথে রায়পুরের দিকে, কানকারের দিকে, কাপসির দিকে বৃষ্টিপাত হতে পারে, কালবৈশাখী ঝড় এবং তীব্র শিলাবৃষ্টি হতে পারে। এবং তার সাথে এই সময় যে কোনো সময় যদি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হবে, এটি স্বাভাবিক। তার পরবর্তী সময় দেখা যাচ্ছে 22 তারিখ রাত 3টার দিকে শ্যামবালপুর, রৌকারা, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, বাংলাদেশের মেহেরপুর, ভারতের শান্তিপুর, বর্ধমান, আমারবাদ, চন্দননগর, বাঁকুড়া, রাজশাহী, বাংলাদেশের নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, শাইলকোপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। তীব্র কালবৈশাখী ঝড় সাথে শিলাবৃষ্টিও হতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটি আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে 22 তারিখ বাংলাদেশের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার ফলে এই বৃষ্টিপাতটি ঘটতে পারে। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে শনিবার 9টার দিকে রৌকারা, ভারতের করবা, ভারতের ধানবাদ, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, মেহেরপুর, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমেরপুর, আগরতলা, বাংলাদেশের বাইরের আমবাসা, মৌলভীবাজারের দিকে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সাথে বাংলাদেশের রংপুর বিভাগ, ভারতের পুরুলিয়া সহ বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলাদেশের বাইরে শিলিগুড়ি, ভারতের কোচবিহার এর দিকে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে।
এবং এই ঝড় বৃষ্টি 23 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ভারতের একদম উড়িষ্যা থেকে শুরু করে বিশাখাপত্তনম উড়িষ্যা এবং ভারতের সম্বলপুর, রৌকারার দিকে জামশেদপুর, ধানবাদ, রিচি, দোহার, সেই সাথে ভাগলপুরের দিকে, ভাগলপুর, মালদা, পুরুলিয়া দিকে বাংলাদেশের রংপুর বিভাগ, কালাই, সেই সাথে দুর্গাপুর, তারপরে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে এবং বাংলাদেশের বগুড়া, সিংড়ার দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা এটিকে আপনাদের বায়ু মোড 7টা মোডে দেখা যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা আপনাদেরকে এটি বৃষ্টিবাহী মোড বজ্র বিদ্যুৎ মোড অনুযায়ী দেখা যাচ্ছে প্রচুর বড় একটি বজ্রবাহী মেঘ সৃষ্টি হতে পারে, যার ফলে কালবৈশাখী ঝড় বৃষ্টি বা বজ্র ঝড় সৃষ্টি হতে পারে। এবং আমরা আমাদের এই আপডেটটা একটু প্লে করি। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে শনিবার রাত 9টার দিকে সেই ঝড় বৃষ্টিটি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দুর্গাপুর, সেই সাথে গুয়াহাট, মাদারীপুর, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নাগেরপুর, কাপাসিয়া, পাবনা, সাইলকুপা, মেহেরপুর সহ ভারতের গঙ্গাসাগর, ভারতের বর্ধমান, শান্তিপুর, কাটুয়া সহ ভারতের দুর্গাপুর সহ সিউড়ি, নলহাটি, দুমকার দিকে এবং বানকুড়ার দিকে, জামশেদপুরের দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে রৌকারার দিকে দিয়ে। এবং আমরা সে সময় বজ্রবিদ্যুৎ মোডে দেখি দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে এবং সে সময় বায়ু প্রবাহিত হতে পারে প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়। আমাদের আবার বৃষ্টিবাহী মোডে চলে যায় এবং আমাদের আপডেটটিকে প্লে করি। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ভারতের কলকাতা, খড়গপুর, মেহেরপুর, বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, ফরিদপুর, সাইলকুপা, পাবনা, কিশোরগঞ্জ, বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান, সেই সাথে বাংলাদেশের গুয়াহাট, ভারতের তুরা দিকে, শিলংয়ের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সে সময় আমরা যদি বজ্র বিদ্যুৎ মোডে যাই দেখা যাচ্ছে ঢাকার দিকে, মিরপুরের দিকে এবং ভারতের কলকাতার দিকে বজ্র বৃষ্টি হতে পারে। এবং তার পরবর্তীতে আমাদের আপডেটটা একটু প্লে করি। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ভারতের বালাসোরের দিকে এবং বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে। আমরা আমাদের আপডেটটি প্লে করি। দেখা যাচ্ছে 23 তারিখ রাত 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের ময়মনসিংহ এর দিকে, মাদানের দিকে, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, গুয়াহাট, মহাদেবের দিকে, সিরাজগঞ্জের দিকে, কিশোরগঞ্জের দিকে, কাপাসিয়া, নাগেরপুর, ঢাকা, পাবনা দিকে তীব্র ঝড় বৃষ্টি ঘটে বৃষ্টিপাত বিদায় নিতে পারে এবং 24 তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। এবং আমরা যদি তাপমাত্রা মোডে যাই, সংক্ষিপ্তে আপনাদের তাপমাত্রাটি দেখে নিই। আগামীকালের তাপমাত্রা কত থাকতে পারে। দেখা যাচ্ছে আগামীকাল বাংলাদেশের রংপুরে থাকতে পারে 32 ডিগ্রি, কালায় থাকতে পারে 31 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি, ঢাকাতে 35 ডিগ্রি, কুমিল্লাতে 31 ডিগ্রি, বরিশালে 32 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 31 ডিগ্রি, কলাপাড়াতে 31 ডিগ্রি, কলকাতাতে 33 ডিগ্রি, খড়গপুরে 33 ডিগ্রি, জামশেদপুরে 32 ডিগ্রি, রিচিতে 31 ডিগ্রি, ধানবাদে 34 ডিগ্রি, দুর্গাপুরে বা দোহারে 33 ডিগ্রি, সেই সাথে ভাগলপুরে 35 ডিগ্রি, পাটনাতে 32 ডিগ্রি, গয়াতে 34 ডিগ্রি, সেই সাথে ভারতের পাটনা আর উত্তরের দিকে
থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি। তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। তো প্রতিদিন আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।